শিকায়ত মানে না, তা হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। মানবে পুরো পরিমাণ, মানে মেনে নিতে হবে। কথাটা মোল্লার না আল্লাহর? জোরে কোন। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। কাফেরদের কথা হলো শুনলাম মানলাম না, অথচ আমাদের কথা হলো وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা এখানে যা শুনলাম কোরআন থেকে শুনছি, শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার দায়িত্ব হলো মেনে নেওয়া। কি মেনে নেওয়া? যা কোরআন আল কারীম থেকে শুনলাম তাই মেনে নিতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কিন্তু কাফেরেরা এই কথা মানতে চায় না। আমার বন্ধুগণ, কাফেরা একটা কারণেই তারা মুশরিক হয়ে গেছে। আমাদের দেশের মধ্যেও কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না, এমন ধরনের লোক আছে না নাই? জোরে কন। সেই লোকগুলোকে একজন ভাই বলেন, সেই লোকগুলোকে কাদিয়ানী সম্প্রদায়ের মানুষ। ওরা বলে কি? ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই শব্দটাকে ট্যাগ লাগিয়ে তারা কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। তাহলে এখানে কি হলো? সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, শুনলাম মানলাম না। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। অর্ডার কার? তাহলে বুঝলাম কয়টা? সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। তাদের ঘোষণা কি? সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। তা হবে না, তা হবে না। তারা এই জায়গার মধ্যে অটল থাকতে পারে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আমার নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, একটা প্রাসাদের শেষ ইটটা যখন লাগানো হয়ে যায়, আরো কোনো ইট লাগে নাকি বলেন তো দেখি? আর কোনো ইট লাগে না। যেমন একটা প্রাসাদের শেষ ইট লাগালেই শেষ হয়ে যায়, প্রাসাদটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমি দুনিয়ার জমিনে শেষ ইট লাগানোর জন্য চলে আসছি। আমার পরে কোনো নবী রাসূল আসবে না, আসার চেষ্টাও করবে না। কিন্তু আমি রাসূল থাকা অবস্থায় অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে নবী দাবিদার করবে। যেমনটি বলেছিলাম গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই মানুষটা শুধুমাত্র বলেছিল আমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। তাই কোথায় মারা গেছে জানতে পারি কি আমরা? জানি কেউ? বাথরুমে মারা গেছে। তার নবীরা কি বাথরুমে মারা যায়? ওরা মানে এই কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা, তারা যদি আপনাকে প্রশ্ন করে, ওদের প্রশ্নবোধক চিহ্নগুলো তখনই চলে আসে যখন রমজান মাস চলে আসে, তখনই তাদের প্রশ্নবোধক চিহ্নগুলো চলে আসে। কি চিহ্ন চলে আসে? রমজান মাসে ইফতার করবো কখন, চেহরি খাবো কখন, এই বিষয়গুলো নিয়ে ওদের মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। কিন্তু তর্ক বিতর্ক করতে করতে ওদের ইফতারের সময়ই চলে যায়। আমার ভাইরা, ওরা